আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে সৎ পথে টাকা এবং অসৎ পথে টাকা এই ২ টার মধ্যে যে পার্থক্যটা সেটা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। বাট আমি মনে করি যারা প্রকৃতপক্ষে জানেন তাহলে সেটা আপনারা কখনোই এই শেয়ার হবে না। তো সৎ পথে আর অসৎ পথের যারা ইনকাম করে, হ্যাঁ, এই ২ টার মধ্যে যে লাভটা যারা কম টাকা ইনকাম করে, কম টাকা বলতে যারা কৃষক, যারা ফার্মার বা যারা গ্রাম অঞ্চলে ছোটো বিজনেস করে খায় বা কাজ করে খায়, কেউ খামলা বলি, হ্যাঁ, কেউ ট্রাক ড্রাইভার বলি, তো এরকম আছে অনেকেই। তো ওরাই আসলে প্রকৃত সুখী মানুষ এবং ওরা আসলে সবই বুঝে, সব কাজ করতেও পারে। এটা হচ্ছে সৎ পথে যারা ইনকামটা করে আর কি। কারণ সৎ পথে ইনকাম কারাই করে? যারা মনে করেন যে এই এই গ্রাম অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাই মূলত কি হয়? তারাই সৎ হয়। এটা বাস্তব। আর যত বড় বড় শিক্ষিত মানুষ আছে না, এরা সবগুলাই বাটপার। এটা আমি নিজেই বলতেছি, এরা সবগুলাই বাটপার। যারা নেগেটিভ মাইন্ডেড তারাই মানে আমি তাদেরকেই মেনশন করছি। সব শিক্ষিত যে আসলে খারাপ বিষয়টা এমন না। তো ওইসব শিক্ষা আসলে লাভ নাই। তো ওইসব শিক্ষা শিক্ষিত হয়ে তো লাভ নাই। কারণ আপনি আপনি তো জ্ঞান অর্জন করার জন্য আপনি পড়াশোনা করেন নাই। আপনি এমবিবিএস ডাক্তার, আপনি বিসিএস ক্যাডার, হ্যাঁ, আপনি তো চুরি করার জন্য আপনি শিখছেন, দুর্নীতি করার জন্য পড়াশোনা করছেন, হ্যাঁ, সমাজে উচ্চ পর্যায়ে থাকার জন্য আপনি পড়াশোনা করছেন। আপনি যদি পড়াশোনা করতেন জ্ঞানের জন্য, তাহলে আপনি দুর্নীতি করতেন না। আপনার মাসে যদি বেতন হয় ৫০,০০০ টাকা, আপনার ইনকাম আছে মাসে ৫ কোটি টাকা, ওই টাকাটা কিভাবে আসে? আপনি কেন? কেউ দিতে পারবো এই উত্তর? এখানে কেউ দিতে পারবো না। তো সৎ পথে এবং অসৎ পথে যে ইনকামটা, সেটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। আমি আর বললাম না কিছু। তো সবাই সৎ পথেই থাকেন, ইনকাম কম হোক। আমার হাজার হাজার কোটি টাকা থাকে, লাভটা কি? আমার টাকা তো আর আমি খাইতে পারবো না। হয়তো আমার সন্তানরা খাবে, বা আমার ওয়াইফ খাবে, বা আমার ভাই খাবে, চাচা খাবে, বাবা খাবে। কথার কথা, আমি যদি না থাকি আর কি, যদি আর আমার এত টাকা হয়, তাহলে আমার এত টাকা প্রয়োজন কি? আসলে না, আমার নাই। কারণ আমার এত টাকা প্রয়োজন নাই, এত টাকা ডিজার্ভ করিও না, এত আশা করিও না। এবং মানুষের টাকা মাইরা খাওয়ার কোনো ইচ্ছাও নাই, লোভও নাই আমাদের। যে কারণে কি সৎ পথেই থাকি। সৎ পথেই থাকা যেমন হয়, দ্যাটস এনাফ। তো সবাই সৎ পথে থাকার চেষ্টা করুন। কে কত কোটি টাকার মালিক, হাজার হাজার ডলারের টাকা মালিক, এগুলা বাদ দেন। এগুলা দেখেও লাভ নাই, আফসোস করেও কোনো লাভ নাই। আফসোস না, যদি আফসোস হইতো বাঙালির, তাহলে প্রত্যেকটা মানুষই দুর্নীতিবাদ হইতো, একটাও আর ভালো মানুষ থাকলো নইলে। তো সৎ পথে থাকেন। কে কত টাকা ইনকাম করলো না করলো, কে কিভাবে গাড়ি করতেছে, বাড়ি কিনতেছে, এগুলো দেখার দরকার নাই। আপনি মরলে আপনার হিসাব আপনার দিতে হবে। এবং প্রত্যেকটা বেআইনি কাজের হিসাব দিতে হবে আল্লাহকে আপনার। সো আপনি ভালো করেন। কে কি করলো, কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, ওটা দরকার নাই আপনার। যাই হোক, আশা করি সৎ পথের ইনকাম আর অসৎ পথের ইনকামটা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন।